আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা শাহী ফিরনিটা যেভাবে রান্না করি, সেম রেসিপিটা কিভাবে খুব সহজে বাসায় তৈরি করবেন। এখানে আমি একটি ব্লেন্ডারে প্রথমে চাল নিয়েছি ১ কাপ আরও হাফ কাপ, টোটাল ১.৫ কাপ। এই ১.৫ কাপ চালের সাথে ১ কাপ পানি দিচ্ছি। পানি দিয়ে এটা হাফ ব্লেন্ডার করে নেব, অর্থাৎ আড়া ভাঙা করে নেব। তারপর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে আমি একটি পাত্রে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। তারপর এখানে আখের গুড়ের চিনি, আপনারা নর্মাল চিনিটাও দিতে পারেন। দিচ্ছি আমি আখের গুড়ের চিনি দিচ্ছি ১ কাপ। ৩-৪ পিস লং দিচ্ছি, আর ৪-৫ পিস এলাচি দিচ্ছি। আর এটা হচ্ছে অ্যারোমাটি মশলা। এটা মূলত হচ্ছে এক ধরনের মিষ্টি ফ্লেভারফুল আইটেম। এটা ফিটফুলে পেয়ে যাবেন। এটা খুবই দুর্দান্ত, কারণ এখানে জাফরান, এলাচি, লং আরো বিভিন্ন ধরনের মিষ্টি যে ফ্লেভারফুল স্পাইসিগুলো আছে সেগুলোর মিশ্রণে তৈরি করা। তো এটা আমি অল্প একটু দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা যে দিতে হবে এমন কোনো কথা না, এটা দিলে জাস্ট ফ্লেভারটা আপনার খুবই চমৎকার আসবে। তারপর গুড় যখন এরকম হালকা একটু ক্যারামেল হয়ে আসবে, তারপর আমি ঢেলে দিচ্ছি দুধ। এখানে লিকুইড মিল্ক আছে ১.৫ লিটার। লিকুইড মিল্ক দেওয়ার পর তারপর চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো কিন্তু আপনার আধা ভাঙা করেছি, ফুল ভাঙি নাই। চাল দেওয়ার পর অবশ্যই একটু নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে একটু চাকা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানে আমি অল্প একটু জাফরানের পানি দিয়ে দিচ্ছি। জাফরানের পানি আপনাদের যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, তবে জাফরান দিলে একটু ফ্লেভার এবং কালারটা সুন্দর হয়। এখন কাজ হচ্ছে স্লো আঁচে ধীরে ধীরে নাড়ানো। শুধু স্লো আঁচে, অতিরিক্ত হিট দেওয়া যাবে না, অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না। একদম ঘনত্ব হওয়া পর্যন্ত স্লো আঁচে নাড়তে থাকবেন। আমি দেখাচ্ছি টেক্সচার কোন পর্যন্ত আসলে তারপর আপনার চুলা স্টপ করবে। তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না। আমি প্রায় আধা ঘন্টা ধরে এইভাবে নাড়ানোর উপর রাখার পর তারপর এই টেক্সচারটার এই রেজাল্টটা আসছে। তো আমি এখন তুলে নিচ্ছি। আপনারা চাইলে অ্যাডিশনালি কিশমিশ, বাদাম এই জাতীয় আইটেমগুলো অ্যাড করতে পারেন। এগুলো আমি জাস্ট উপরে গার্নিশ হিসেবে দেব। বিসমিল্লাহ। এটা জাফরান দেওয়াতে কালারটা এমন হয়েছে। আপনারা যদি জাফরান ইউজ না করেন সেক্ষেত্রে ফ্রুটস কালার একটু ইউজ করতে পারেন, তাহলে কালারটা এমন হবে। যেটা বলবো, অবশ্যই এর চেয়ে বেশি ঘন করবেন না। এর চেয়ে বেশি ঘন করলে পরে ফ্রিজে রাখলে আরো বেশি একদম ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ব্যাস। উপরে কয়টা আলমন্ড, কয়টা ক্যাশু নাট এবং পেস্তা বাদাম দিচ্ছি। বাস রেডি হয়ে গেলাম শাহী ফিরনি। এটা রেস্টুরেন্টে মূলত আসলে আমরা এইভাবে তৈরি করি। এই রেসিপিটা আপনারা ফলো করে সেম প্রসেসে বানাবেন।